হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি বানাবো হচ্ছে পালং পাস্তা। তো তার জন্য যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি এটা বানিয়ে ফেলেছি, তো তার ছবিটা তোমাদের আগে দিলাম। তো দেখে তোমরা জানাও যে কেমন হয়েছে। এবার আমি রান্নাটায় চলে আসি কিভাবে করেছি। তো দেখো, পালং শাকটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি। তাতে একটা চিজ, ছোট চিজকে 4 টুকরো করে ওর ভিতর দিয়ে একটু পেস্ট করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ ময়দা। তো ময়দাটা দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিতে পারো বা আমি একটু দুধ দিয়ে করেছি। এটা কিন্তু বাচ্চাদের একদম মুখরোচক খাবার, দারুণ লাগবে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো মেয়োনিজ, যাতে গ্রেভিটা ভালো হয়। যেহেতু ময়দা দিয়েছি তাতে গ্রেভি ভালোই হবে। তার সাথে স্বাদের জন্য আমি এটা দিলাম, মেয়োনিজটা দিলাম। আর ওদিকে চিজ আমি দিয়ে দিয়েছি। তো দেখো, একদম মিহি করে আমি এটা পেস্টটা করে নিলাম। আর কালারটা দেখেছো তো, এরম কালারই হবে। তো কড়াইতে আমি এবার একটুখানি বাটার দিয়ে দিচ্ছি অল্প করে। আর পাস্তাটাকে আমি আগেই সিদ্ধ করে রেখেছি, গরম জলে সিদ্ধ করে একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো দেখো, মাখনটার মধ্যে আমি এবার এটা দিয়ে দেবো, পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে। বেশিক্ষণ কিন্তু নাড়বো না, কারণ যেহেতু ময়দা আছে তো লেগে যাওয়ার চান্স থাকে কড়াইতে। তো একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু দুধও দেবো। দুধ দিলে স্বাদটা ভালো হবে। তো একটু নুন দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সে কোনো ঝাল হয় না, তো বাচ্চারা অনায়াসে খেতে পারবে। তো দেখেছো রঙটা কত সুন্দর এসছে। এবার আমি এখানে সিদ্ধ করা পাস্তাটাকে দিয়ে দেবো। তো আমি এই ধরনের পাস্তা ব্যবহার করেছি, তোমরা চাইলে নানান রকমের পাস্তা হয় সেগুলো দিতে পারো। তো আমি এটা দিয়েই করেছি, ঘরে যেহেতু এটা ছিল এটা দিয়েই করলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি কিন্তু আবারও দুধ দিয়ে দেবো। তো কাদের কাদের পছন্দ বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানাবে। তো এটা তো আমার মেয়ের ভীষণ পছন্দ, মানে পাস্তাই বলো আর যাই বলো, এইসব ধরনের খাবার কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে। তো সবসময় দেওয়াটাও ভালো না, মাঝে সাঝে দিই। আমিও মাঝে সাঝেই রান্না করি এসব ধরনের জিনিস। তো এই যে হয়েই গেল প্রায়, দেখে নাও তো কেমন হচ্ছে বন্ধুরা রান্না। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাবে কেমন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চিলি ফ্লেক্স তো দিয়েই দিয়েছি। তো এবার রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি নামিয়ে দেবো। তো যার যেরকম গ্রেভি পছন্দ সেরকম রাখবে। তো আমি এরকম রেখেছি, কারণ আমার মেয়ে একটুখানি শুকনো শুকনো খেতে ভালোবাসে। তো আমি এরকমই রেখেছি, আর একদম গরম গরম। তো আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মনে হচ্ছিল ঝাল কম হতে পারে। তো দেখে নাও বন্ধুরা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এমন কিচ্ছু না, একদম সিম্পল বাবা। তোমরা যদি মোটামুটি রেডি করে নাও, মানে সিদ্ধ করে মশলাপাতি বেটে যা যা করার করে নাও, তাহলে রান্না হতে লাগে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা এত 10 মিনিটে দেখার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থেকো।